হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জানবো সপুষ্পক উদ্ভিদের নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন পদ্ধতিটা কিভাবে হয়। দেখো, নিষেক হতে গেলে কি হতে হবে? অবশ্যই পরাগরেণুকে গর্ভমুণ্ডের কাছে আসতে হবে, তাই তো? একেবারে। এখন এই পরাগরেণু স্ট্রাকচারটা যদি তুমি একটু ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে এই পরাগরেণুর বাইরের দিকে থাকে কোষপ্রাচীর এবং ভিতরে থাকে দুটি ছোট ছোট নিউক্লিয়াস। এর মধ্যে একটি নিউক্লিয়াসকে বলা হয় পুংজনন নিউক্লিয়াস এবং অন্যটি পোলেন টিউব তৈরি করার কাজ করে। এখন এই পরাগরেণুর মধ্যে যে দুটি নিউক্লিয়াস থাকে, এই দুটি নিউক্লিয়াসের প্রত্যেকটাই কিন্তু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। মানে কি? মানে এরা প্রত্যেকেই হলো হ্যাপ্লয়েড। বেশ, এবার আমরা গর্ভকেশর চক্রের মধ্যে ডিম্বাশয়ের ভিতরে স্ট্রাকচারটা একটু দেখে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক। ডিম্বাশয়ের মধ্যে এই অঞ্চলটাকে কিন্তু বলা হয় ডিম্বক অঞ্চল। এই ডিম্বক অঞ্চলের মধ্যে মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন হতে হতে মোট 8টা নিউক্লিয়াস যুক্ত ছোট ছোট কোষ তৈরি করে, যারা কিন্তু প্রত্যেকেই হ্যাপ্লয়েড। মানে কি? মানে এই 8টা নিউক্লিয়াস প্রত্যেকেই কিন্তু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। বেশ, এবার এই 8টা নিউক্লিয়াসের অবস্থান লক্ষ্য করো, খুব ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু। দেখো, ডিম্বকের ভিতরে যে উপরের দিকে 3টে নিউক্লিয়াস আছে, এদের প্রত্যেককে বলা হয় প্রতিপাদ নিউক্লিয়াস। মাঝখানে যে দুটো নিউক্লিয়াস যুক্ত অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, এদেরকে বলে পোলার নিউক্লিয়াস। আর নিচের দিকে দেখো 3টে নিউক্লিয়াস আছে, মানে 3টে নিউক্লিয়াস যুক্ত সেল রয়েছে। এদের মধ্যে মাঝখানেরটাই হলো ডিম্বাণু, মানে যেটাকে আমাদের পরাগরেণু ফিউজ করবে। আর দুদিকে যে দুটো আছে, মানে ডিম্বাণুর দুদিকে যে দুটো নিউক্লিয়াস, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সহকারী কোষ। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? ব্যাপারটা হলো ডিম্বকের মধ্যে মোট 8টা নিউক্লিয়াসকে আমরা দেখতে পেলাম, যার মধ্যে উপরের দিকে থাকে 3টে, মাঝখানে 2টো এবং নিচের দিকে ডিম্বাণু সহ মোট 3টে নিউক্লিয়াস। বুঝতে পারলে? একেবারে। এবার চলে আসো পরাগ মিলনের দিকে। দেখো, পরাগরেণু গর্ভমুণ্ডে আপাতিত হলো। এরপর কি হবে? এরপর গর্ভমুণ্ডের মধ্যে বিভিন্ন আঠালো পদার্থ থাকে, যেগুলোকে সে শোষণ করবে। মানে কে শোষণ করবে? পরাগরেণু শোষণ করবে। এবং শোষণ করার পরে এই পরাগরেণুগুলো অটোমেটিক্যালি খুলে যাবে। খুলে যাবার পর ভিতরের দিকে যে পোলার টিউব সৃষ্টিকারী নিউক্লিয়াসটা ছিল, সেটি গর্ভমুণ্ডের গর্ভদণ্ড বরাবর একটা টিউব তৈরি করবে। এবার পুংজনন নিউক্লিয়াসটি আস্তে আস্তে ওই টিউব দ্বারা নিচের দিকে নামতে থাকবে। এরপর এই পুংজনন নিউক্লিয়াসটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে এবং এরা কিন্তু প্রত্যেকেই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। মানে এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড। এবার কি হবে? এবার এই যে দুটো পুংজনন নিউক্লিয়াস পোলেন টিউবের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এরপর ডিম্বক অঞ্চলের যেখানে ডিম্বাণু ও সহকারী নিউক্লিয়াসগুলো বসে আছে, সেখানে একটা ছোট্ট ছিদ্র থাকে, যাকে আমরা বলি মাইক্রোপাইল। এই মাইক্রোপাইল পর্যন্ত পোলার টিউবটা সোজা চলে যাবে। তাহলে পোলার টিউব সোজা মাইক্রোপাইলের কাছে গিয়ে ঠিকলো এবং তার ফলে একটা পুংজনন নিউক্লিয়াস এই মাইক্রোপাইল দিয়ে এন্ট্রি নিয়ে সোজা ফিউজ করলো কাকে? ডিম্বাণুকে। তার মানে ডিম্বাণু হলো এন এবং পুংজনন নিউক্লিয়াস সেটিও এন। মানে এন প্লাস এন মিলে তৈরি করলো 2n। মানে তৈরি হলো কে? জাইগোট। আর একটা পুংজনন নিউক্লিয়াস তো পিছনের দিকে আছে নাকি? একেবারেই। তাহলে সেটি কি হবে? সেটি সোজা চলে যাবে মাঝখানে। কোনখানে? যেখানে দুটো নিউক্লিয়াস বসে রয়েছে তার কাছে, সেখানে গিয়ে ফিউজ করবে। তাহলে সেন্ট্রালে দুটো নিউক্লিয়াস ছিল, মানে এন আর এন, অলরেডি 2n সেখানে ছিল, সেখানে গিয়ে যুক্ত হলো আর একটা এন, মানে পুংজনন কোষ। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? দাঁড়ালো n প্লাস n প্লাস n ইজ ইকুয়াল টু 3n। এটাকে বলা হয় শস্য নিউক্লিয়াস, আর এটাই হলো নিষেক। এখন উপরে 3টে প্রতিপাদ কোষ, মাঝখানে শস্য নিউক্লিয়াস, আর তলায় একটা সহকারী কোষ, যেটা পরবর্তীকালে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আর রয়েছে কে? আর রয়েছে জাইগোট।
নিষেকের পর শস্য নিউক্লিয়াস কিন্তু শস্যে পরিণত হয়। আর এই সহকারী কোষ এবং প্রতিপাদক কোষ এরা কি করে? এরা ভ্রূণকে পুষ্টি দেয়। এই নিষেক পদ্ধতি কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম দ্বিবীজপত্রী উদ্ভিদের নিষেক পদ্ধতি। তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করলাম।